grep কমান্ডের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে grep কমান্ড শিখব। এটি কয়েকটি উদাহরণের সাহায্যে করব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি লিনাক্স অপারেটিং সিস্টেম এবং gnu bash সংস্করণ 4224। অনুশীলনের জন্য gnu bash 4 বা তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়। এর পূর্বে লিনাক্স টার্মিনাল সম্পর্কে জানা উচিত। প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। প্রথমে রেগুলার এক্সপ্রেশন দেখি। রেগুলার এক্সপ্রেশন হল প্যাটার্ন সদৃশ্য কৌশল। যখন আমাদের খুঁজতে হয় যে একটি প্যাটার্ন লাইন, অনুচ্ছেদ বা ফাইলে উপস্থিত কিনা। উদাহরণস্বরূপ, যদি টেলিফোন ডিরেক্টরিতে একটি ফোন নাম্বার খুঁজতে চান অথবা একটি অনুচ্ছেদ বা লাইনে একটি শব্দ খুঁজতে চাইলে grep কমান্ড ব্যবহার করি। এখন grep এ যাই। grep এক বা একাধিক লাইন, অনুচ্ছেদ বা ফাইলে এক বা একাধিক প্যাটার্ন খোঁজে। ফাইল নেম উল্লিখিত না হলে grep স্ট্যান্ডার্ড ইনপুটে প্যাটার্ন খোঁজে। ফাইল নেম অনুপস্থিত হলে grep স্ট্যান্ডার্ড ইনপুটে প্যাটার্ন খোঁজে। আমি grepdemo.txt নামে ডেমো ফাইল ব্যবহার করে grep এর ব্যবহার প্রদর্শন করব। এখন ফাইলের বিষয়বস্তু দেখি। এই ফাইলে 13টি প্রবিষ্টি রয়েছে। প্রতিটি প্রবিষ্টিতে 6টি ক্ষেত্র রোল নম্বর, নাম, স্ট্রিম, মার্কস এবং বৃত্তির পরিমাণ। বার দ্বারা পৃথক করা ক্ষেত্রকে ডিলিমিটার বলে। grep কিভাবে কাজ করে তা দেখি। ধরুন আমরা কম্পিউটার স্ট্রিমের শিক্ষার্থীদের দেখতে grep কমান্ড ব্যবহার করতে চাই। এই জন্য টার্মিনাল খুলতে হবে। এখন টার্মিনালে লিখুন grep স্পেস ডবল উদ্ধৃতিতে computers ডবল উদ্ধৃতির পর স্পেস grepdemo.txt। এন্টার টিপুন। এটি সেই তালিকা দেখায় যেখানে কম্পিউটার স্ট্রিম রয়েছে। এখন ফলাফল মূল ফাইলের সাথে তুলনা করুন। টেক্সট এডিটরে ফিরে আসি। আমরা দেখি যে এখানে জুবিনের প্রবিষ্টি তালিকাভুক্ত নয়। এটি কেন? এর কারণ হল grep ছোট হাতের c এর সাথে computers প্যাটার্ন খোঁজে, যখনকি জুবিনের জন্য স্ট্রিম হল বড় হাতের c এর সাথে computers। প্যাটার্ন ম্যাচিং হল কেস সেনসিটিভ। এটি কেস ইনসেনসিটিভ করতে আমাদের grep এর সাথে i ব্যবহার করতে হবে। এখন টার্মিনালে ফিরে গিয়ে লিখুন grep স্পেস i স্পেস ডবল উদ্ধৃতিতে computers ডবল উদ্ধৃতির পর স্পেস grepdemo.txt। এন্টার টিপুন। এখন এটি 4টি প্রবিষ্টি তালিকাভুক্ত করবে। তাই আমরা দেখছি যে grep শুধুমাত্র প্রদত্ত প্যাটার্নের সদৃশ্য ফাইলের লাইন তালিকাভুক্ত করে। আমরা বিপরীতও করতে পারি। যেগুলি প্যাটার্নের সাথে মেলে না শুধুমাত্র সেই grep তালিকাভুক্ত করা সম্ভব। এর জন্য v বিকল্প রয়েছে। ধরুন যারা পাস করেনি সেই শিক্ষার্থীর প্রবিষ্টি তালিকাভুক্ত করতে চাই। আমরা অন্য ফাইলেও এই ফলাফল সংরক্ষণ করতে পারি। এর জন্য লিখুন grep স্পেস iv স্পেস ডবল উদ্ধৃতিতে পাস ডবল উদ্ধৃতির পর স্পেস grepdemo.txt স্পেস গ্রেটার দেন চিহ্ন স্পেস notpass.txt। এন্টার টিপুন। ফাইলের বিষয়বস্তু দেখতে লিখুন cat স্পেস notpass.txt। এন্টার টিপুন। আউটপুট প্রদর্শিত হয়েছে। এখন প্রম্পটে লিখুন grep স্পেস i স্পেস ডবল উদ্ধৃতিতে fail ডবল উদ্ধৃতির পর স্পেস grepdemo.txt এবং এন্টার টিপুন। এটি ভিন্ন। এটি সেই শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করবে যারা বিফল হয়েছে কিন্তু তাদের ফলাফল অসম্পূর্ণ। যেখানে প্রবিষ্টি তালিকাভুক্ত রয়েছে সেই ফাইলে লাইন সংখ্যা দেখতে চাইলে আমাদের n বিকল্প রয়েছে। প্রম্পট মুছে ফেলি। grep স্পেস in স্পেস ডবল উদ্ধৃতিতে fail ডবল উদ্ধৃতির পর স্পেস grepdemo.txt।
Enter টিপুন লাইন সংখ্যা প্রদর্শিত হয়েছে প্যাটার্নগুলি এই পর্যন্ত একক শব্দের ছিল একাধিক শব্দের প্যাটার্নও হতে পারে কিন্তু সমগ্র প্যাটার্ন উদ্ধৃতির মধ্যে হতে হবে লিখুন গ্রেপ স্পেস মাইনাস i স্পেস ডাবল উদ্ধৃতিতে অঙ্কিত স্পেস সারাফ ডাবল উদ্ধৃতির পর স্পেস grepdemo.txt এন্টার টিপুন অঙ্কিত সারাফের রেকর্ড প্রদর্শিত হয়েছে আমরা একাধিক ফাইলেও প্যাটার্ন খুঁজতে পারি এর জন্য লিখুন grep স্পেস মাইনাস i স্পেস ডাবল উদ্ধৃতিতে ফেল ডাবল উদ্ধৃতির পর স্পেস grepdemo.txt স্পেস notpass.txt এন্টার টিপুন আউটপুট প্রদর্শিত হয়েছে একাধিক ফাইলের সাথে গ্রেপ ফাইলের নাম লিখবে যেখানে প্রবিষ্টি অর্থাৎ grepdemo.txt এবং notpass.txt পাওয়া গেছে এটি notpass.txt ফাইল থেকে প্রাপ্ত রেকর্ড এবং এই রেকর্ডগুলি grepdemo.txt ফাইল থেকে ধরুন আমরা কেবলমাত্র সাদৃশ্য সংখ্যা বা গণনা জানতে চাই এর জন্য আমাদের -c বিকল্প রয়েছে লিখুন grep স্পেস -c স্পেস ডাবল উদ্ধৃতিতে বড় হাতের F সহ ফেল উদ্ধৃতির পর স্পেস grepdemo.txt এন্টার টিপুন এটি সাদৃশ্য সহ লাইনের সংখ্যা গণনা করে দেবে আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি সংক্ষিপ্তকরণ করি এখানে শিখেছি একটি ফাইলের বিষয়বস্তু দেখা যেমন cat filename একটি নির্দিষ্ট স্ট্রিমের সাথে প্রবিষ্টি তালিকাভুক্ত করা যেমন grep computers grepdemo.txt কেসগুলি উপেক্ষা করা যেমন grep i computers grepdemo.txt লাইন যা প্যাটার্নের সাথে মেলে না যেমন grep iv pass grepdemo.txt প্রবিষ্টির সাথে লাইন সংখ্যা তালিকাভুক্ত করা যেমন grep in fail grepdemo.txt অন্য ফাইলে ফলাফল সংরক্ষণ করা যেমন grep iv pass grepdemo.txt গ্রেটার দেন চিহ্ন notpass.txt এবং গণনা করা যেমন grep c fail grepdemo.txt এখন -e প্লাস এবং প্রশ্নবোধকের মত অন্যান্য কমান্ড অন্বেষণ করুন এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ